আসসালামু আলাইকুম। শুভ সকাল। এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। যখনই বারান্দাতে আসি, আসার পর এই অক্সালিসটা না ধরলে না ভালো লাগে না। মনে হয় একটা জীবন্ত প্রজাপতি, আর এর কালারটা বড়ই অদ্ভুত। পেয়ারাগুলো গত রাতে যখন এনেছিলাম তখন বেশ সুন্দর ছিল, একেবারে যে ডাসা ডাসা কচকচে যেটাকে বলে ওই রকম। কিন্তু সকালে উঠে দেখি কেমন যেন একটু স্পট পড়ে গিয়েছে। আর এই সাগরকলা এখন সাফা খাওয়া শুরু করেছে, কারণ ও জিম করে, মিল্কশেক তৈরি করতে হয়, এই জন্য সাগরকলা নিয়ে এসেছি। কাপড় ধোয়ার আগে গাছগুলোকে ভালো করে শাওয়ার দিয়ে নিলাম। এগুলো যদিও বাথরুমের জানালার কাছে ঝুলানো থাকে, কিন্তু যে পরিমাণে গরম পড়েছে তাতে এদেরও নাভিশ্বাস উঠে গিয়েছে। কাপড় ধোয়ার সময় আমি বেশিরভাগ ক্ষেত্রে হালকা গরম পানিতে ডিটারজেন্ট দিয়ে ভালো করে গুলিয়ে পরে কাপড়গুলো ভিজিয়ে রাখি, এবং তারপরে একটা খাঁচা দিয়ে মেশিনে দিয়ে দিই। এতে কিন্তু কাপড় খুব সুন্দর পরিষ্কার হয়। সকালে পরাটা বানিয়ে তেল ছাড়া হাফ সেকে টেবিলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, আর ওই ফাঁকে আমি কাপড়গুলো ভিজেতে গিয়েছিলাম। আর রাতুল এদিকে এই যে পরোটা ভেজে রেখেছিলাম যেগুলো, সেগুলাও প্লেটের উপর উঠিয়ে দিচ্ছে। আবার এই যে ড্রাগনও কেটে নিয়ে এসেছে, সেই সাথে পেয়ারাও কেটে নিয়ে এসেছে। পূজার ছুটি থাকায় কলেজ বন্ধ, তাই সকালে কোনো ঝামেলা ছিল না। আস্তে ধীরে বেশ কয়েকটা পরোটা বানিয়ে ফেলেছি, যাতে অন্ততপক্ষে 2-3 দিন একদম রিল্যাক্স মুডে থাকা যাবে। রাতুল ওর ডিম পোস্টটা কালিজিরা দিয়ে করেছে। আমার অবশ্য কালিজিরা, ডাউল, সবজি, তারপর নিমকি এবং সিঙ্গারাতে ভালো লাগে, তবে ডিম পোস্ট কিংবা ডিম ভাজিতে ভালো লাগে না। এই যে আমার প্লেট, আমি কিন্তু ডিম পোস্ট খাই না। আমি ডিমটা ওই পোস্টের মতো করে একটু শক্ত করে ভেজে তারপরে খাই। এদিকে আমি পরোটাগুলো গুছিয়ে নিচ্ছি। পরোটাগুলো আমি নর্মালে না রেখে ডিপেই রেখে দিব। খাওয়া দাওয়া শেষ করে নিচের থেকে বাজার করে নিয়ে আসলাম। এই মিষ্টি কুমড়াটা আমার কিন্তু পছন্দ হয়নি, কিন্তু তারপর সবজিওয়ালা বলল যে না, নিয়ে যান। আমার কাছে কিরকম যেন, মানে আমি যখন এর উপর পিটান দিচ্ছিলাম তখন ঢোলের মতো শব্দ হচ্ছিল, এই জন্য। আর এইটা নতুন একটা সবজি, এটার নাম আমি ঠিক জানি না। এই সবজিটা আমি কখনোই খাইনি, তবে সিলেটে দেখি সবাই খায় এবং বলল খুবই ভালো খেতে, শাপলার মতো নাকি। তবে আমার লাইফে আমি একবার শাপলা খেয়েছিলাম, কিন্তু সেটা টেস্ট এখনো মনে নেই। এটা নাকি ওইভাবে খেতে হয় শাপলার মতো। এই যে এইগুলা দেখেন, শাপলার মতো বেশ লম্বা। আর শাপলা যেমন মাথায় একটা ফুল থাকে, এটারও এইটা এই যে ফুলের মতো মাথায় ছোট্ট সাদা একটা ফুল ছিল। এটা একটু কাটা কাটা, মানে এটা ম্যাচিউর। আর আগের যেটা দেখালাম ওইটা কাটা কাটা না, মানে ওইটা ম্যাচিউর কম। আমি প্রথমে মনে করেছিলাম এটা মনে হয় কচুরলতির মতো এরকম আঁশ আছে, মানে ডাটায় যেমন আঁশ থাকে। পরে দেখলাম যে না, ওতে কোনো আঁশ নেই, জাস্ট আমি এরকম ছোট ছোট করে কেটে ফেলেছি। কাটার সময় কিন্তু খুবই ভালো লাগতেছিল, কারণ পাতলা হওয়াতে কোনোই কষ্ট লাগতেছিল না। এখন আমি আমার মতো করে রান্না করে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি এবং চিংড়ি মাছ দিয়ে এই যে ভালো করে নেড়ে একটু ভেজে নিয়ে তার ভিতর আমি এই সবজিটা দিয়ে দিলাম এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে এই যে নেড়ে নিচ্ছি, নেড়ে ঢেকে দিব। যে কোনো জিনিস ঢেকে দিলে কিন্তু পানি বের হয়, আর এই জাতীয় সবজি একটু বেশি পানি বের হয়। এই যে আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন মনে হচ্ছে যে এটা হচ্ছে
ওই পালং শাকের মতো লাগতে পারে। এদিকে আমার কাপড় ধোয়ার জন্য পানি ভরা হচ্ছে ড্রামে, আর সেই ফাঁকে আমি লাল শাকটা ভেজে নিচ্ছি। ইদানিং কলমি শাকটা খুব বেশি খাওয়া হচ্ছে, কারণ কলমি শাকটা এখন খুব ভালো লাগতেছে, একেবারে ফ্রেশ কলমি শাক। আজ অবশ্য কলমি শাক পাইনি, এজন্য লাল শাকটা নিয়ে এসেছি। এটাও ভালো হবে, কারণ দেখেই বোঝা যাচ্ছে। আমাদের সময় লাল শাক দিয়ে ভাত মাখালে শাকের কালারটা এত সুন্দর ছিল, যার কারণে ভাতের কালারটাও কিন্তু ওইরকম সুন্দর হতো এবং তাকিয়ে থাকতে ইচ্ছা করতো। এখন অবশ্য ওইরকম আগের মতো হয় না, কিন্তু না হলেও দু একটা শাক কিন্তু অনেক মজার হয় খেতে। আজকে এই শাকটাও খুব মজার হয়েছিল, যেহেতু আমি খাওয়ার পর ভয়েস দিচ্ছি। আমি প্রতিদিনই একটা না একটা শাক খাবারের তালিকায় রাখার চেষ্টা করি, কারণ এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়। এই যে তারপর সেই মুরগি, যেটা না হইলেই নয়। আর এখন মুরগিটা সবার বাসায় রান্না হয়, আমার অবশ্য এই মুরগি অতটা ভালো লাগে না। আমি আবার দুটো মুরগির কি বলে এটাকে আপনারা, ঠ্যাং বলেন না পা বলেন, ওই দুটা দিয়েছি। আমার কাছে এগুলো মজা লাগে আমার খাওয়ার জন্য। আর এদিকে যে কাচের হাঁড়ি পাতিলগুলো হয়েছিল ওগুলো ধুয়ে ফেলেছি। আমি কিন্তু আজ মাসকলাইর ডাল দিয়ে মুরগি রান্না করছি। আমার মুরগিটা কষানো হয়ে গেছে, এখন মাসকলাইর ডালটাও দিয়ে দিলাম। মাসকলাইর ডালটা আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম। এই কড়াইটা হাত দিয়ে ধরে দেখি যে বেশ একটা স্পটের ভাব আছে, এই জন্য এটাকে আমি ভিমবার, একটু হুইলের গুঁড়া এবং সিরকা দিয়ে ভালো করে ডলে রেখে দিলাম। ওটা 10-15 মিনিট পর ওটাকে আমি আবার পরিষ্কার করব। আমার দুপুরের রান্না প্রায় শেষ, শুধু মাংসটা নামাতে হবে। এর ভিতর দেখলাম যে দুধ আছে, দুধটা গরম করে নিই, তাহলে বিকালের দিকে খাওয়া হবে। আর এটা এর আগে একটা ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম যে কচি একটা লাউ ছিল, ওইটার যে লাউয়ের খোসা রেখে দিয়েছিলাম ভর্তা করার জন্য, আজ ওটা এখন ভর্তা করব। অনেক সময় দেখা যায় যে আমরা সবজির যে জিনিসটা ফেলে দিই ওটাতেই বেশি পরিমাণ ভিটামিন থাকে, ঠিক তেমনি লাউয়ের খোসায় কিন্তু অনেক ভিটামিন আছে। এটা এক একজন এক এক রকম ভর্তা করেন, কেউ সরাসরি ভেজে ভর্তা করেন, কেউ ব্লেন্ড করে তারপরে হচ্ছে ভর্তা করেন ভেজে একেবারে। আবার কেউ দেখা যাচ্ছে এই যে আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপর তেলের উপর সব কিছু একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি। এখানে রসুন আছে, কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে এবং চিংড়ি মাছ আছে। আমার ভাজা শেষ, এবার এটাকে শিলপাটায় বেটে নিব। এই যে বেটে নেওয়ার পর একটু লবণ এবং সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, যেহেতু আজ নতুন একটা সবজি আমি রান্না করলাম এবং আমার লাইফের প্রথম, এই জন্য খালাম্মাকে একটু দিব। আমি খালাম্মার জন্য তুলে নিচ্ছি। খালাম্মাকে তরকারি দিয়ে এসে আমি এখন সেই কড়াইটাকে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমি আমার থালাবাটি প্রায় আমি মাজি, শুধু হেল্পিং হ্যান্ডদের দিয়ে করাই সেটা না, কিন্তু এটা মনে হয় 2 সপ্তাহ মাজা হয়নি আমার, এই জন্য এই অবস্থা। আমার একটু নিচের সাইডের দাগটা তুলতে বেশ সময় লেগেছিল। আমি রান্নার ফাঁকে ফাঁকে প্লাস্টিক এবং কাচের জিনিসগুলো ধুয়ে ফেলি এবং যখন রান্না শেষ হয়ে যায় তখন কড়াইগুলা ধুয়ে ফেলি। আর আমার টেবিলে সব রেডি। এই যে খালাম্মা এই তরকারিটা দিয়েছেন, মুখির তরকারি। মুখি আমার কাছে খুবই ভালো লাগে, আমি কিন্তু এমনি মুখি তুলে তুলে খেয়ে ফেলি। আমার মাছের থেকে মুখিটা বেশি ভালো লাগে। এই তরকারির ভিতর খালাম্মা কমলা লেবুর খোসা দিয়েছিলেন, এটা খেতে বেশ মজা হয়েছে। খালাম্মা মাঝে মধ্যে শুটকির তরকারিতেও দেন, আবার কচুর যে ডগা ওটাতেও দেন। আমি এই যে ভাত মাখিয়ে নিয়েছি ওই সবজিটা দিয়ে, দেখতে সুন্দর হয়েছে, খেতে অনেকটা পালং শাকের মতো, তবে পালং শাকের মতো অত ভালো না। নাম না জানা এই সবজিটার যদি রিভিউ দিতে হয় তাহলে বলবো যে এটা আমার কাছে ভালো লাগেনি। আমার কাছে পালং শাকটাই বেশি ভালো লাগে, এটা ওইরকম অত ভালো লাগেনি। কিছু লেবুর রস করে রেখেছিলাম, এখন ওগুলা
আবার এই যে মোল্টে রেখে ডিপে রেখে দেব, জমাট বেঁধে যাবে। তারপর যখন দরকার হয় দুটো কিউব বের করে শরবত করে খেয়ে নিব। অনেক সহজভাবে করে নেওয়ার টেকনিক জানি। আগে কিন্তু এত কিছু জানতাম না, যদিও ফ্রিজ ছিল কিন্তু জানতাম না। ছাদে চলে এসেছি বিকালে, এত সুন্দর লাগতেছিল যে কি বলবো। সূর্য তখন ডুবু ডুবু ভাব করতেছে। আর এই যে একেবারে ছাদের উপরে চলে এলাম। রৌদ্রের কি তাপ, মানে আমি গতকাল পানি দিয়ে গিয়েছি কিন্তু আজকে আবার শুকিয়ে গিয়েছে। আর এই যে আমার কাটা মুকুটের কথা তো বলেইছিলাম, এই দেখেন ওই যে ফুল ফুটছে, আবার আরো কড়ি হচ্ছে। আর সন্ধ্যামালতী এটা একেবারে নেতিয়ে পড়েছে পানির অভাবে। আর সূর্য, খুব শান্তি লাগতেছে কিন্তু দেখতে। বিকালবেলা যতবারই ছাদে আসি না কেন একই দৃশ্যই কিন্তু চোখে পড়ে, কিন্তু এই একই দৃশ্য দেখে কখনো কিন্তু খারাপ লাগে না কিংবা বোর হই না। ওই যে দূরে দেখা যাচ্ছে এটা মেঘালয় পাহাড়। এক এক দিন এদের এক এক রূপ। কোনোদিন দেখা যাচ্ছে যে দুই পাহাড়ের মাঝে সাদা মেঘ ভাসতেছে, কোনোদিন দেখা যাচ্ছে যে পাহাড়ের গায়ে যে গাছপালা থাকে সেগুলো দেখা যাচ্ছে। আর আকাশের কথা কি বলবো, আকাশে তো রঙের খেলা। এখন এই যে আমার মনটা কিন্তু খুবই খারাপ হয়ে গেল, কারণ দেখেন মিলিবাগে গাছটা কিন্তু ভরে গিয়েছে, কিন্তু আল্লাহর রহমতে উপরের দিকে বেশ কয়েকটা ফুলই ফুটছে, কিন্তু প্রত্যেকটাই মিলিবাগ ভরে আছে। ইনশাল্লাহ আগামীকাল এটার ওষুধ দিয়ে দিব, তখন দেখা যাচ্ছে আর থাকবে না। গাছটাকে একটু উপরে উঠে দিতে পারলেই হবে। আর এই যে আমার অ্যারোমেটিক জুই, এত সুন্দর সেন্ট আসতেছে কি বলবো। আপনাদের যদি এর সেন্টটা বুঝাইতে পারতাম কিংবা শুকাইতে পারতাম তাহলে বুঝতেন। এই যে একটু আগে বললাম না আকাশে তো মেঘের খেলা কিংবা রঙের খেলা, সত্যিই তাই। রঙের তো খেলা আছে, তারপর মনে হচ্ছে ওরা ছুটাছুটি করতেছে, কেউ হচ্ছে তেড়ে আসতেছে, কেউ শান্ত হয়ে আছে। মানে এইটা দেখতে দেখতেই আপনার 1 ঘন্টা পার হয়ে যাবে, আপনি কিন্তু একটুও খারাপ লাগবে না কিংবা বুঝতেই পারবেন না যে আপনার সময় কতটা দ্রুত চলে যাচ্ছে। তাকিয়ে আজ মনে হচ্ছে আকাশে যেন আজ আগুন ঝরছে, কিন্তু এটাকে নানি দাদির মুখে বলতে শুনেছি যে সিঁদুরে মেঘ। কি বলবো, মানে এই কালারটা আপনি আসলে না দেখলে বুঝবেন না যে এতটা দেখা যাচ্ছে ছবিতে, তার থেকে বেশি সুন্দর বাস্তবে। সৃষ্টিকর্তার কত ক্ষমতা, তাই না? দেখেন এক বিশাল আকাশ, সেই আকাশে এক এক জায়গায় এক একটা রং, কিন্তু কোনো রং ছড়ানো ছিটানো না, রঙের ভিতরে একটা সাদৃশ্য আছে এবং এটা সুন্দরভাবে বিন্যস্ত, যেটা দেখে আপনার আমার মন প্রাণ ভরে যাচ্ছে। এই জন্যই সূরা আর রহমানে আছে, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। সুবহানাল্লাহ, কি অপূর্ব সৃষ্টি আমাদের মহান রব্বুল আলামিনের। ওই যে দূরে কিন্তু আকাশে চাঁদ দেখা যাচ্ছে, তার মানে সূর্যের আলোর তেজ একেবারেই কমে আসছে। ইতিমধ্যে আজান দিয়ে দিয়েছে, আমিও বাসায় চলে যাচ্ছি এখন। লিফটে ঢুকবো, এর ভিতর 2বার দেখি কারেন্ট গেল আবার চলে এলো, এই জন্য আর লিফটে যাচ্ছি না, আমি সিঁড়ি দিয়ে নেমেই যাচ্ছি। বাসায় এসে মাগরিবের নামাজ পড়ে নিয়েছি, এখন এই তরমুজটা কেটে হুজুরকে দিব। যদিও অসময়ের তরমুজ, কিন্তু তরমুজটা খুবই মজার ছিল। আমার অবশ্য তরমুজ এমনি খেতে ভালো লাগে না, আমি ফ্রিজে রেখে খাই এবং এটাকে কেটে আমি ফ্রিজে রেখে দিব এবং পরে খাবো। এতক্ষণ আপনারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবশেষে আপনাদের সবার সুস্থতা কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।